ঈদের রাজধানীতে যেন বর্জ্যের দুর্গন্ধ ও ভোগান্তি না ছড়ায় সে লক্ষ্যে কোরবানির পর দুপুর থেকে মাঠে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে ঢাকাকে পরিচ্ছন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ কর্মপরিকল্পনা। কোথাও ট্রাকে তোলা হচ্ছে পশুর বর্জ্য, কোথাও আবার ব্লিচিং পাউডার ছিটিয়ে দুর্গন্ধ ও জীবাণু নিয়ন্ত্রণে কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। প্রথম দিনের সব বর্জ্য রাত 9:30টার মধ্যে অপসারণের লক্ষ্য নেওয়া হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় ঈদের প্রথম দিনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন 13,453 জন পরিচ্ছন্নতা কর্মী। প্রথম দিনে প্রায় 15,935 টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। আর ঈদের 3 দিনে মোট 33,942 টন বর্জ্য অপসারণের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ শেষ করতে তারা প্রস্তুত। এজন্য মাঠ পর্যায়ে কাজ করবেন 16,000 কর্মী। বর্জ্য অপসারণে ব্যবহার করা হবে 750 বর্জ্যবাহী ট্রাক। বর্জ্যবাহী যানবাহনের কার্যক্রম তদারকিতে রিয়েল টাইম ট্রিপ মনিটরিং ব্যবস্থাও চালু রাখা হয়েছে। নগরবাসীর সহযোগিতা থাকলে নির্ধারিত সময়ের আগেই রাজধানীকে বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদী 2 সিটি কর্পোরেশন।